আপনার যেমন মক্কা মদিনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রয়েছে, একজন হিন্দু ধর্মাবলম্বী হিসাবে আমারও দক্ষিণেশ্বর বেলুড় মঠ, কেদারনাথ মায়াপুরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রয়েছে এবং এর সবগুলাই হচ্ছে ভারতে অবস্থিত। আপনার যেমন ইচ্ছা করে, আপনার যেমন স্বপ্ন থাকে, আপনি জীবনে একবার হলে হজ করবেন, ওমরা করবেন, অথবা আপনি আপনার মা বাবাকে একবার হজ করাবেন, তেমনিভাবে আমারও স্বপ্ন আমি আমার মা বাবাকে একবার হলেও কেদারনাথ নিয়ে যাব, তাদেরকে কেদারনাথ ঘুরাবো। আমি নিজে বারবার কেদারনাথ যেতে চাই। শুধুমাত্র ওই কারণেই আমি আমার ধর্ম প্রতিষ্ঠান সমৃদ্ধ ভারতকে সমর্থন করলেও রাজনৈতিক ও কূটনৈতিক ভারতকে আমি কখনো সমর্থন করি না, উল্টো ঘৃণা করি। আমাদের বাংলাদেশে আমার হিন্দু ধর্ম অবলম্বী এবং বিধর্মী সব মিলিয়ে আংশিক কিছু মানুষ ভারতকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসাবে স্বীকার করে এবং স্বীকৃতি দেয়, কিন্তু আমি টোটাল ব্যক্তিগতভাবে ভারতকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসাবে স্বীকার করতে চাই না। কেননা বন্ধু রাষ্ট্র হিসেবে একটা বন্ধু রাষ্ট্রের প্রতি যে সহানুভূতিটা দেখানো দরকার, সেটা তারা কখনো দেখায়নি। উল্টা বাংলাদেশের বিপদের সময় তারা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করেছে। কিছুদিন আগেও ঘটে যাওয়া বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বাংলাদেশে যে একটা সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তার পিছনে ভারতের কিছু গণমাধ্যম সরাসরিভাবে সংযুক্ত ছিল। এবং পূর্বে আমরা অনেকবার দেখেছি তারা যেভাবে কাঁচামাল রপ্তানি বন্ধ করে দিয়ে বাংলাদেশে কাঁচামালের দ্রব্যমূল্যের অতিরিক্ত বৃদ্ধি, মাত্রা অতিরিক্ত বৃদ্ধি, সেটার পিছনেও ভারতীয় যে কাঁচামাল রপ্তানি বন্ধ করে দেওয়া হঠাৎ করে, সেটা অনেক বড় একটা ফ্যাক্ট। তারা আমাদেরকে পানি দিবে না, আমাদের নদী শুকিয়ে যাবে, পানির অভাবে আমাদের বাংলাদেশের সাধারণ কৃষকেরা চাষাবাদ করতে পারবে না। কিন্তু বন্যা হলে তারা বাঁধ খুলে দিয়ে আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চল, কুমিল্লা, ফেনী, এই মানুষদেরকে তারা কষ্ট দিবে, তারা পানিবন্দি করবে, গৃহহীন করবে। এমন বন্ধুরাষ্ট্র ভারত আমি কখনোই সমর্থন করি না, আমি ঘৃণা করি। আমি ভিডিওটি আর লম্বা করতে চাই না, কারণ আসলে ভিডিওতে কথা বলার মতো আমার এক্সপিরিয়েন্স নেই, যার কারণে হয়তো অনেক কথাই বলার ছিল। আমি আমার জায়গা থেকে একটা বিষয় ক্লিয়ার করে, সেটা হচ্ছে আমি কখনোই, সেটা ভারত হোক, আমার দেশীয় হোক, বা আমার ভাই বন্ধু যেই হোক, যখনই কোনো না কোনো অন্যায় করেছে আমি সেটার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি এবং আমি আমার প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে আমি আবারও বলছি, কূটনৈতিক ভারতকে আমি কখনোই সমর্থন করি না, করতে পারি না। তারা আমাদের ধর্মীয় দেশ হোক বা যাই হোক, সেটা পরের হিসাব। দিন শেষে আমি বাঙালি, তারা আমাদেরকে পেঁয়াজ দিবে না, ডাল দিবে না, না দিক, সমস্যা নাই। একটা পথ বন্ধ হয়ে গেলে সৃষ্টিকর্তা অনেকগুলা পথ খোলা রাখে। এবং আমি বিশ্বাস করি সেদিন আর খুব বেশি দেরি নাই যে আমাদের বাংলাদেশের ছাত্ররাও তাদের সাধারণ জ্ঞান মুখস্থ করার পরিবর্তে তারা তাদের বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের দেশে কৃষকদের সাথে মাঠে নামবে এবং ফসল উৎপাদনে তারা ভূমিকা রাখবে। আমি দিন শেষে আমি আমার প্রতিবেশী, আমি আমার ভাই বন্ধুদেরকে করজোর অনুরোধ করব, দয়া করে আমরা যারা হিন্দু আছি বা আমরা যারা হিন্দু সম্প্রদায়ের আছি, তাদেরকে দেখলে আপনারা ভারতীয় ট্যাগ দেওয়া বন্ধ করুন। এতে করে আমরা লজ্জিত হই। এতে করে, টু বি অনেস্ট, আমি ব্যক্তিগতভাবে, এখন আপনি অন্য দশজন কি করছে না না করছে সেটা ভিত্তি করে আপনি ঢালাওভাবে হিন্দুদেরকে এভাবে একটা ব্লেম দিবেন, সেক্ষেত্রে আমি নিজেও ব্যক্তিগতভাবে কষ্ট পাই। কিছুদিন আগে সাম্প্রদায়িক ইস্যুতে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমি কথা বলেছি। তাহলে আপনারা যে ঢালাওভাবে আমাদেরকে যেভাবে ব্লেম দেন, যেভাবে কারণে কারণে আমাদেরকে হিন্দু ট্যাগ লাগিয়ে ফেসবুকে পোস্ট করেন, এতে করে সত্য কথা বলতে খুবই কষ্ট পাই। দিন শেষে একটাই অনুরোধ, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আপনি আমার প্রতিবেশী। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনগুলা বেঁচে থাকতে চাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের জায়গা থেকে সবাইকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।